ভাই 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 শ্রমিক দিবসের দিনই দেখা গিয়েছে শ্রমিক সংশয়ের জেরে একটা চা বাগানে সেখানে 1000 কর্মী। দেখুন, প্রথম কথা হচ্ছে চা বাগানগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের যে প্রতিশ্রুতি ছিল প্রথম থেকেই 2014 সাল থেকে যখন থেকে দার্জিলিং লোকসভা তারা জিতেছে, যে তাদেরকে সমর্থন করলে তারা বন্ধ চা বাগান খোলার ব্যাপারে এবং শ্রমিকদের ব্যাপারটা নিয়ে তারা দেখবেন, কিন্তু এই কেন্দ্রীয় সরকার কোনো রকমের অ্যাকশানই নেয়নি। পরবর্তীকালে আজকে তাদের 3টে টার্ম হতে চলেছে। চা বাগানের জন্য যেইটুকু যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু সেখানে একটা লিমিটেশনস থাকে, কারণ চা বাগানটা ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। তারপরেও সেখানে রাস্তা করা থেকে শুরু করে জলের ব্যবস্থা করা, চা প্রকল্পে চা শ্রমিকদের বাড়ির ব্যবস্থা করা, মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের যা রোল চা বাগান নিয়ে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তমলুকের বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে তমলুক হসপিটাল মোড়ে যারা চাকরিহারা, তারা যারা ধর্ণা করছে, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং তাদের যা নেতৃত্ব রয়েছে তারা তো শিক্ষক সংগঠনের সাথে যুক্ত নয়, এবং বিজেপি প্রার্থী এবং বিরোধী দলনেতার বাড়িতে হামলা করারও অভিযোগ করছেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তার দলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে তো একজন এমনও লোক আছে যার বউয়ের প্যানেলের নাম খারিজ হয়েছে। তাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না? ওটা তো হসপিটাল মোড় নয়, ওনার পাশেই এমন একজন নেতা বিজেপির যিনি ঘুরে বেড়াচ্ছেন, তার বউয়েরই চাকরি খারিজ হয়েছে, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখতে পাচ্ছেন না? ঠিক আছে।